ওকে, অ্যাকচুয়ালি ওই বাসের পিছনে লেখা থাকে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি একটু ঘুরিয়ে দিচ্ছি কথাটাকে, আমি বলছি দেখবি আর শিখবি, অনেক কিছু শিখবি। বিং সার্কাস্টিক, আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের যারা দল গঠন করেন তারা অনেক কিছু শিখবেন বা শেখা বাকি আছে তাদের। যেমন ধরুন, আজকে যে ম্যাচটা হয়েছে একটু আগে, চেন্নাইন এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট, সেই ম্যাচটা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন একটা দল মাত্র 29% বল পজিশন নিয়ে সে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করে লিগ টেবিলে 1 নম্বর দলের সঙ্গে ম্যাচটা ড্র রেখে 1 পয়েন্ট ছিনিয়ে নিতে পারছে। এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। আপনারা বলবেন যে চেন্নাইও জেতার চেষ্টা করেছে, একদম দুটো একদম ওপেন চান্স চেন্নাই মিস করেছে, একটা বারে লেগে চলে যায়, ঠিক আছে, সেগুলো হলে হয়তো ম্যাচের ফলাফল অন্য হতে পারত। এবং যারা আজকে জোস মলিনার টিম সিলেকশন দেখেছেন তারা একটু অবাক হয়তো হয়েছেন যে জিমি ম্যাকলোরিন নেই, জেসন কামিংস নেই, কীরকমভাবে একটা দল উনি নামালেন। প্রথম দলে সুহেল ভাটকে রাখলেন একদম মাথার ওপর গোল করার জন্য। জোস মলিনার আপনারা 2.0 দেখছেন, যদি প্রথম দিকে আপনারা যারা দেখেছেন, যাদের মনে আছে তাদের খেয়াল থাকবে আইএসএল এর দ্বিতীয় পর্বে জোস মলিনা কিন্তু এটিকের সঙ্গে 2016 সালে এক্স্যাক্টলি এই জিনিসটাই করতে শুরু করেছিল। একটা ম্যাচে প্রায় 6টা থেকে 7টা প্লেয়ার জোস মলিনা বদলে দিত, যাদের আপনাদের সেই আইএসএলটা খেয়াল আছে যে আইএসএল ও 2016 সালে প্রবেবলি আমার মনে হচ্ছে এসে জিতেছিল। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, আমার মনে হয় এটা আজকে জোস মলিনাও বুঝে গিয়েছে যে ভারতীয় ফুটবল বলে 2016-তে পড়ে নেই। আর সেই সময় আইএসএলে অনেক বেশি সংখ্যক বিদেশি, প্রায় 6 জন বিদেশি খেলানো যেত প্লেইং 11-এ। তো যাই হোক, একটা লার্নিং ক্লাব মানে কার্ভ সবার জন্যই রয়েছে মেবি, কিন্তু ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত কিভাবে দল গঠন করতে হয় ভালো বিদেশি নিয়ে। আজকে যদি দেখেন রায়ান এডওয়ার্ডস এবং কনর শিল্ড, দুই বিদেশি চেন্নাইনে কি অসাধারণ ফুটবলটা খেললো। আমি ভারতীয় খেলোয়াড়দের কথা বলছি না, তারা তো ভালো খেলেইছে, এবং এই দুই বিদেশি, এবং উইলিয়াম জর্ডন গিল কিন্তু গোলও করে হিরো হয়ে যেতে পারতেন। উল্টো দিকে যদি দেখেন তাহলে অলট্রেড অ্যান্ড অ্যালবার্টো, দুই সেন্টার ব্যাক এমবিএসজির কি অসাধারণ ফুটবলটা খেললো, কত বিপদ তারা আটকে দিল। এর থেকেই একটা জিনিস আমাদের সোজাসুজি বলার জায়গায় আসে, যদি ভারতীয় ফুটবলে ভালো বিদেশি রিক্রুট না করতে পারেন তাহলে আপনি নমস্কার, সেই লিগে বা সেই টুর্নামেন্টে ভালো কিছু করার আশা আপনার নেই। ভারতীয় ফুটবল এখনও বিদেশিরাই ডমিনেট করে। ভালো বিদেশি যদি আনতে পেরেছেন তাহলে আপনার টিম থাকবে, না হয় থাকবে না। যে টিমে বিদেশিরাই দুর্বলতা, সে টিমের অবস্থা ওই 11 নম্বরই থাকবে। আমাদের দলে হেক্টর উৎসে এবং হিজাজি মাহের দুজন আনপ্রেডিক্টেবল, এবং দুজনের দুর্বলতা, কখন যে কি হয়ে যাবে এদের পাশ দিয়ে কেউ জানে না। এবং দুজনেই কিন্তু দায়িত্ব নিয়ে একাধিক ম্যাচ হারিয়েছেন, এই টুর্নামেন্টের কথা বলছি আমি, ঠিক আছে। আমাদের দলে ক্লেটন সিলভা একসময় অসাধারণ ভালো, আমাদের ভরসা ছিলেন, এবছর গোল করতে পারছেন না। চেষ্টা করছেন, চেষ্টার ত্রুটি নেই, 2-1টা ম্যাচ ভালো খেলেছেন, কিন্তু গোল করতে পারছেন না। আর গোল করার জন্য আমরা অনেক টাকা দিয়ে যাকে এনেছি, সেই গ্রিক রাজপুত্র ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্টিকস, বক্সের মধ্যে বল পড়ছে, সে বক্সের মধ্যে নেই গোল করার জন্য। তো সমস্যা যেটা সেটাই হচ্ছে। আমরা মাদি তালালের মতো সেরা বিদেশিকে এনেছিলাম, কিন্তু এখন আমাদের হাতে নেই। সাউল ক্রেসপোর মতো একটা ভরসা প্লেয়ার আমাদের হাতে নেই, কিছু করার নেই, যা হওয়ার তাই হচ্ছে। সামনের বছর আমাদের জন্য একটাই মন্ত্র হওয়া উচিত, 5টা ভালো বিদেশি। রিচার্ড সেলিসকে মাথায় রেখে আমি বলছি, আরও 5টা ভালো বিদেশি দরকার। প্রচুর অঙ্কের মোটা টাকা দিলেই যে ভালো বিদেশি আসবে সেটার কোনো মানে নেই, আসতেও পারে আবার নাও আসতে পারে। যেমন রিচার্ড সেলিসকে আনা হয়েছে ভালো বিদেশি,
কিন্তু ব্যাপক টাকা যে খরচ হয়েছে ব্যাপারটা সেরকম নয়। দেখতে হবে কে ভারতীয় কন্ডিশনে আইএসএলে ভালো খেলতে পারে। চোখ রাখতে হবে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার দিকে এবং মিডল ইস্ট কান্ট্রিগুলোর দিকে। আমার মনে হয় এখানেই ইস্ট বেঙ্গলের আসল চোখ রাখা উচিত বিদেশি নির্বাচনের ক্ষেত্রে। আপনারা কি বলেন জানাবেন লিখে কমেন্ট বক্সে, অবশ্যই পড়বো। আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। যখনই অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখতে পাবেন, নোটিফিকেশানটা পেয়ে যাবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আবার বললাম কমেন্ট তো আপনাদের অধিকারের বিষয়। জয় ইস্ট বেঙ্গল।